মেষ রাশির এক বিংশ অংশের স্বরূপ হল তান্ত্রিক, অঘরী বা মৃত শরীর নিয়ে যাদের কাজ কারবার, সেই ধরনের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা। মেষ রাশির ক্ষেত্রে পার্থিব জীবনে সকল কিছু প্রাপ্তি হলেও মানসিক শান্তি থাকবে না। এই ধরনের জাতক এবং জাতিকারা কোনো রকমের পরাজয় মেনে নিতে পারে না। শারীরিক সাবধানতা অবশ্যই পালনীয়। কোনো রকম অবৈধ কাজ থেকে বিরত থাকা দরকার। আর্থিক প্রাপ্তি যথেষ্ট ভালো। জীবনে আপনার উৎকণ্ঠা মুক্ত হওয়া দরকার। নিজের বুদ্ধিতে চলুন, কারণ আপনাদের দায়িত্ব ও পরিচালনা করার ক্ষমতা জন্মগত। সংসারে সুখের অভাব বোধ করছেন। সন্তান সংক্রান্ত বিষয়ে বিশেষ চিন্তা। চর্ম সংক্রান্ত রোগ থেকে সাবধানতা অবলম্বন করুন। স্বামী বা স্ত্রী কর্মকাণ্ডে উৎসাহিত বোধ করবেন। কথাবার্তায় সহজ হওয়া দরকার। আয় ব্যয় সমতা রক্ষা করে চললে ভবিষ্যৎ ভালো থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে কর্মব্যস্ত সপ্তাহ। আর্থিক যোগ ভালো। কোনো কাজে একাধিকবার ব্যয় সম্ভাবনা। কথাবার্তা সংযত হওয়া দরকার। কোনো রকম চোখের সমস্যা হলে ডাক্তার দেখান। প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা দরকার। কর্মে বিশেষ কোনো কারণেই হঠাৎ অর্থপ্রাপ্তি। প্রেমিক প্রেমিকার শিশুলভ আচরণে বিরক্ত হতে পারেন। কর্মে উন্নতির যোগ। আয় স্থান শুভ। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন লগ্নের জাতিকাদের শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। কাউকে কোনো রকমের কথা দেবেন না। জাতক জাতিকা বৈবাহিক কথাবার্তা যোগ। মনের কথা মনে রাখুন। সংসারে মাতৃস্থানীয় কারোর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সন্তানের কোনো সুখবর পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের সাবধানে সম্পর্কটা রাখা দরকার। আয়ের মাত্রা কম হলেও থাকবে। কোনো রকম আধ্যাত্মিক লক্ষ্য করা যাবে। কর্কট রাশির ক্ষেত্রে মিথ্যে অহংকার এবং ক্রোধ সংবরণ করুন। গৃহ সংক্রান্ত বিষয় চিন্তা। জীবনে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেটাকে সংশোধন করলে শান্তি পাবেন। কথাবার্তা খুলে বলুন। আর্থিক দিক থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের চাল চলনের চিন্তার কারণ হতে পারে। কোনো কারণে হারানোর ভয় মনের মানুষের কাছে পৌঁছাতে পারছেন না। অনুতাপ করে লাভ নেই। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে ভালো থাকবে। আর্থিক গোপনীয়তা বজায় থাকবে। প্রেমিক প্রেমিকাদের সুবর্ণ সময়। গৃহ সংক্রান্ত বিষয় সফলতা লাভ করবেন। প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই ভালো বলা যায়। কর্মক্ষেত্রে সুফলতার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা পেতে হলে ধৈর্য ধরতে হবে। অবৈধ প্রেম থেকে দূরে থাকতে হবে। রক্তচাপ বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মে পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যাবে। কোনো পরিচিত ব্যক্তির সাহায্য উন্নতির যোগ। কন্যা রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। নারী সংক্রান্ত বিষয়ে সাবধান হতে হবে। আপনার লেখার জন্য সুনাম পেতে পারেন। সাংসারিক শান্তির অভাব দেখা দিতে পারে। সন্তান নিয়ে চিন্তার কারণ নেই। শিক্ষিত শত্রুদের থেকে সাবধান। আর্থিক সংক্রান্ত বিষয় চিন্তা। সুনাম পাবেন। বুঝে শুনে ব্যয় করুন। তুলা রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের কোনো পুরনো অসুখ নতুন করে দেখা দিতে পারে। সন্তান নিয়ে চিন্তার কিছুই নেই। একাধিক উপায় আয়। কর্মে নতুন কোনো সিদ্ধান্তের ফলে সরকারি সাহায্য পেতে পারেন। সন্তানের বিদেশ যাত্রার যোগ এবং বিশেষ স্বীকৃতির জন্য সুনাম। কর্মের সফলতা প্রকাশ পাবে। ব্যবসায়ীদের বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। সরকারি সূত্রে লাভের সম্ভাবনা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাধিক সূত্রে আতঙ্কের সূচনা। আর্থিক দিক থেকে প্রথম ভাগে চিন্তা থাকলেও পরের দিকে ঠিক হয়ে যাবে। ঘরবাড়ি পরিবর্তনের যোগ। গৃহে কোনো অভাব না থাকলেও মানসিক অশান্তি থাকবে। সন্তানের ক্ষেত্রে চিন্তা বাড়বে। কর্মের অলস্তার প্রকাশ। স্বামী স্থানে কোনো অসুবিধা নেই। হঠাৎ আর্থিক প্রাপ্তি সম্ভাবনা। এই মুহূর্তে ধৈর্য একমাত্র সম্বল। সময়টা উত্তেজনায় ভরপুর। কর্মস্থানে অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই।
কোনো গুপ্ত সূত্র থেকে আয়ের সম্ভাবনা। ধনু রাশির ক্ষেত্রে কর্মময় সপ্তাহ। কর্মে দক্ষতার প্রকাশ। শেয়ার সংক্রান্ত বিষয় থেকে অর্থগমের সম্ভাবনা। জাতক জাতিকাদের সৃজনশীল কর্মের জন্য সুনাম অর্জন। গৃহে বিনা কারণে অশান্তি। সন্তানের কারণে বিশেষ চিন্তা। বুদ্ধি বিকাশের জন্য অনেকের কাছ থেকে প্রশংসিত হতে পারেন। স্বামীর হঠাৎ করে শরীর খারাপের যোগ বর্তমান। কর্মের দায়িত্ব বৃদ্ধি পাবে। গোপনীয়তা বজায় থাকবে। একাধিক সূত্রে সাফল্য এবং আয়ের যোগ বর্তমান। মকর রাশির ক্ষেত্রে মানসিক অবস্থা ভালো না থাকার সম্ভাবনা। আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে নিন। গৃহে দাম্পত্য কলহ ও অশান্তি বর্তমান। শরীরের দিকে নজর দিন। সন্তানের বিষয়ে চিন্তার কিছু নেই। আগের কোনো কাজের কারণে আয় বৃদ্ধি। সরকারি ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা। কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় ভালো যাওয়ার সম্ভাবনা। মানসিক অশান্তি বিদ্যমান। জাতক জাতিকাদের মনে রাখতে হবে কিছু না কিছু কষ্ট স্বয়ং ভগবানেরও থাকে। আর্থিক অপচয় বন্ধ করা দরকার। কথাবার্তায় লাগাম দেওয়া দরকার। অন্যের কথা চললে বা অন্যকে ভুল বোঝালে দীর্ঘ সময়ের পরে তার প্রকাশ পাবেই। কর্মে মনোযোগ দেওয়া দরকার। মীন রাশির ক্ষেত্রে নিজে নিজেই বিচলিত কোনো কারণ ছাড়াই। ধৈর্য ধরুন। নিজেকে সঠিকভাবে সমাজে প্রকাশ করুন। ব্যয়ের চাপ থেকে কখনোই অব্যাহত পাবেন না। ব্যয় মানে এখানে অর্থ মানে করে না, মানসিকতার ব্যয়ও মানুষকে কষ্ট প্রদান করে। বাহ্যিক স্বভাব ভালো হওয়ার কারণে সুনাম পাবেন। নিজের কর্মকাণ্ডের জন্য শান্তি পাবেন না। শারীরিক দিকে নজর দেওয়া দরকার। সন্তান নিয়ে চিন্তা করে লাভ নেই। নিজের যত্ন নিন।